নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি অফ চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমেস্টারের দ্বিতীয় অধ্যায় বা প্রাকৃতিক ভূগোল থেকে 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যেগুলি এবার পরীক্ষায় আসতে পারে। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরির প্রথম প্রধান প্রবক্তা কে? সঠিক উত্তর হলো জর্জেস লেমেটার। কত বছর আগে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং ঘটেছিল বলে বিজ্ঞানীরা অনুমান করেন? সঠিক উত্তর হলো প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। পৃথিবীর আনুমানিক বয়স কত? সঠিক উত্তর হচ্ছে প্রায় 460 কোটি বছর। কোনো দূরবর্তী গ্যালাক্সি বা ছায়াপথ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এই রেডশিফট বা লোহিত অপসারণের সূত্রটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হলো এডউইন হাবল। পৃথিবীর আদি বায়ুমণ্ডলের নিচে কোন গ্যাসটির আধিক্য সবচেয়ে বেশি ছিল? সঠিক উত্তর হলো হাইড্রোজেন ও হিলিয়াম। দেখো, ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টারের এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসবে। আমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পৃথিবীর উৎপত্তির ইতিহাস নীহারিকা মতবাদ বা নেবুলার হাইপোথেসিস এর জনক কে? সঠিক উত্তর হলো ল্যাপ্লাস। পৃথিবীর আদিম অবস্থা থেকে বর্তমান অবস্থায় আসার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পৃথকীকরণ বা তরলীকরণ। পৃথিবীর ইতিহাসে প্রথম মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটেছিল প্রধানত কার মাধ্যমে? সঠিক উত্তর হলো সালোক সংশ্লেষকারী সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের মাধ্যমে। পৃথিবীর অভ্যন্তরের প্রধান তিনটি স্তর কি কি? সঠিক উত্তর হলো ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। ভূত্বকের উপরের স্তরটি যা মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত তাকে কি বলে? তাকে সিয়াল বলে। সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এটা। শিয়াল স্তরের প্রধান উপাদান কি? দেখো, সিলিকা ও অ্যালুমিনিয়াম। মহাসাগরীয় ভূত্বক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? এটি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ভূত্বকের নিচের স্তর যা সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত তাকে কি বলে? তাকে সীমা বলে। শিয়াল ও সীমার স্তরের মধ্যবর্তী বিযুক্তি রেখাকে কি বলা হয়? কনরাড বিযুক্তি রেখা বলা হয়। ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে কোন বিযুক্তি রেখা দ্বারা পৃথক করা হয়েছে? সঠিক উত্তর হলো মোহরভিসিক বা মোহ বিযুক্তি রেখা। পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে কোন স্তরটি? সঠিক উত্তর হলো গুরুমণ্ডল, প্রায় 84%। ঊর্ধ্ব গুরুমণ্ডলকে কি বলা হয়? সঠিক উত্তর হলো ক্রোফেসীমা বা ক্রোনিয়াম, আয়রন, সিলিকা, ম্যাগনেসিয়াম। নিম্ন গুরুমণ্ডলকে কি বলা হয়? নিফেসীমা, নিকেল, আয়রন, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। ক্রোফেসীমা ও নিফেসীমার মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কি? সঠিক উত্তর হলো রেপিত্তি বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত স্তরটিকে কি বলা হয়? সঠিক উত্তর হলো কেন্দ্রমণ্ডল বা নিফে, নিকেল এবং আয়রন দ্বারা এটা গঠিত। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান দুটি কি কি? সঠিক উত্তর হলো নিকেল ও লোহা বা আয়রন। বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কি? সঠিক উত্তর হলো লেম্যান বিযুক্তি রেখা। পৃথিবীর কোন স্তরটি সম্পূর্ণ তরল বা অর্ধতরল অবস্থায় রয়েছে? সঠিক উত্তর হলো বহিঃকেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের উপরের অংশে অবস্থিত পিচ্ছিল, সান্দ্র ও অর্ধগলিত স্তরটিকে কি বলা হয়? সঠিক উত্তর হলো অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়। দেখো বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। ওখান থেকে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে কপি করে নিতে পারবে। দেখো, পরের প্রশ্ন, অ্যাসথেনোস্ফিয়ার শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হলো দুর্বল মণ্ডল বা উইক স্ফিয়ার। ভূ অভ্যন্তরে প্রতি 32 মিটার গভীরতায় তাপমাত্রা গড়ে কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়? সঠিক উত্তর হলো 1 ডিগ্রি সেলসিয়াস। ভূকম্পনের কোন তরঙ্গটি তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না?
সঠিক উত্তর হলো এস তরঙ্গ। এস তরঙ্গ শুধু কঠিন মধ্যমেই প্রবাহিত হয়। মহীসঞ্চরণ তত্ত্বের মূল প্রবক্তা কে? সঠিক উত্তর হলো আলফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনার কত সালে তার মহীসঞ্চরণ তত্ত্বটি প্রকাশ করেন? সঠিক উত্তর হলো 1912 সালে। ওয়েগনারের মতে প্রাচীনকালে পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে যুক্ত হয়ে যে বিশাল ভূখণ্ড তৈরি করেছিল তার নাম কি? সঠিক উত্তর হলো প্যানজিয়া। প্যানজিয়া শব্দটির অর্থ কি? সমগ্র পৃথিবী বা সমগ্র স্থলভাগ। প্যানজিয়াকে বেষ্টন করে থাকা আদি বিশাল মহাসাগরটির নাম কি ছিল? সঠিক উত্তর হলো প্যান্থাসালা। প্যানজিয়া ভেঙে উত্তর দিকে যে স্থলভাগটি গঠিত হয়েছিল তার নাম কি? লরেসিয়া বা অ্যাঙ্গারল্যান্ড। প্যানজিয়া ভেঙে দক্ষিণ দিকে গঠিত স্থলভাগটির নাম কি? গন্ডোয়ানা ল্যান্ড। লরেসিয়া ও গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী সংকীর্ণ অগভীর সমুদ্রটির নাম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে টেথিস সাগর। আটলান্টিক মহাসাগরের দুই উপকূলের মানে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা ভূখণ্ডের আকৃতির মধ্যে যে চমৎকার মিল দেখা যায় তাকে কি বলে? তাকে বলা হয় জিগস ফিট। ওয়েগনারের মতে মহাদেশগুলির সঞ্চরণের জন্য কোন দুটি বল দায়ী ছিল? সঠিক উত্তর হলো জোয়ার ভাটা বল ও প্লবতা বল। ভূ অভ্যন্তরের পরিচলন স্রোতের তত্ত্বের প্রবক্তা কে, যা মহী সঞ্চরণকে ব্যাখ্যা করতে সাহায্য করেছিল? সঠিক উত্তর হচ্ছে আর্থার হোমস। পাত সংস্থান তত্ত্ব অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। পাত বা প্লেট শব্দটি প্রথম কে ব্যবহার করে? সঠিক উত্তর হচ্ছে টুজো উইলসন্স। পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ডব্লিউ.জে. মর্গান। সমুদ্রবক্ষের বিস্তৃতি ধারণার প্রবক্তা কে? সঠিক উত্তর হলো হ্যারি হেস। পাতগুলি প্রধানত কার ওপর ভাসমান অবস্থায় ধীর গতিতে সঞ্চালিত হচ্ছে? দেখো সঠিক উত্তর হলো অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে। পৃথিবীর মোট প্রধান পাতের সংখ্যা কয়টি? 7টি। নিচের কোনটি সম্পূর্ণ মহাসাগরীয় পাতের উদাহরণ? সঠিক উত্তর হলো প্রশান্ত মহাসাগরীয় পাত। দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে এবং সংঘর্ষ ঘটে তখন তাকে কোন পাত সীমানা বলে? সঠিক উত্তর হচ্ছে অভিসারী পাত সীমানা বলে। ধ্বংসাত্মক বা বিনাশকারী পাত সীমানা কোনটিকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অভিসারী পাত সীমানাকে। দুটি পাত যখন পরস্পরের থেকে বিপরীত দিকে দূরে সরে যায় তখন তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো অপসারী বা গঠনকারী পাত সীমানা। মধ্য আটলান্টিক শৈলশিরা কোন প্রকার পাত সীমানায় গঠিত হয়েছে? সঠিক উত্তর হলো অপসারী পাত সীমানায়। সান অ্যান্ড্রিয়াস চ্যুতি কোন পাত সীমানার উদাহরণ? সঠিক উত্তর হলো নিরপেক্ষ বা রক্ষণশীল পাত সীমানা। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।